কে বলেছে মেয়েদের প্রাইভেট পার্ট সম্বন্ধে জানার কোনো প্রয়োজন নেই? অনেক প্রয়োজন আছে। অনেক মেয়েরা আছে যারা নিজেদেরকে ভালোভাবে বলতেই পারে না কি হয়েছে না হয়েছে, তাদের পার্টসের মধ্যে কিছু প্রবলেম থাকে, কখনো ইরিটেশন হয়, ইচিং হয়, জ্বালা আসে, সেগুলো কিন্তু সবার সাথে আলোচনা করতে পারে না, আর তারা বুঝতেও পারে না। তাই মেয়েদের সম্বন্ধে সবার জানা প্রয়োজন। কেন কি যেই কথাটা মেয়েরা বলতে না পারে সেই কথাটা যেন তার বাড়ির পুরুষ মানুষটা, তার হাজবেন্ড যেন সেই কথাটা জানতে পারে বা বুঝতে পারে। তার জন্য মেয়েদের কিন্তু পার্টস সম্বন্ধে জানার খুব প্রয়োজন, যাতে সে বলার সাথে সাথে যেন বুঝে যায় হ্যাঁ আমার মিসেসের এটা হয়েছে, আমার মিসেসের এটা হয়েছে। তো চলো আমি সেরকমই কিছু প্রবলেমের কথা তোমাদেরকে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে, অনেক ইনফরমেশন আসে, যেগুলো তোমরা কোথাও পাবে না। পুরোপুরিভাবে বাংলার ভিডিও দেওয়া হয়, আর এই ভিডিওগুলো পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে দেওয়া হয়। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে পুরো দেখবে। জানি ভিডিওটাকে তোমরা পুরো দেখবে, তাও তোমাদের বলে দিলাম ভিডিওটাকে মিস করো না। অনেক 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 ইনফরমেটিভ হতে চলেছে, যেটা তোমরা কখনো কোথাও শোনোইনি। তো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভি। ভি এর মধ্যে এই জায়গাটা হচ্ছে গিয়ে হেয়ার থাকে, উপরে হেয়ার থাকে, তার নিচে এখানে একটা দানা থাকে, এটা হচ্ছে সি। আর এই যে এটা হচ্ছে ইউরিনের, ওকে, এখান থেকে ইউরিন হয়, এখানে থেকে এটার নাম হচ্ছে এটা। ইউটিউবে কিছু কিছু ওয়ার্ড নেয় না, তোমরা দেখে বুঝে নেবে, ওকে। আর এটা হচ্ছে ক্যানেল, যেটা দিয়ে কি হয়, ব্লিডিং হয়, আর যেটা থেকে বেবি হয়, যেটা থেকে নর্মাল ডেলিভারির সময় বেবিও হয়। আর এর পাশে থাকে, এখানে থাকে লিপস, আউটার লিপস, এখানে থেকে আউটার লিপস, আর ভেতরে থাকে একটা ছোট্ট মতো লিপস, ওকে। অনেক সময় মেয়েদের বাইরের কোনো টয়লেট ইউজ করার ফলে বা দীর্ঘদিন একই প্যান্ট পরার ফলে তাদের কিন্তু এই যে আউটার লিপগুলোতে আছে না, এইগুলোতে ইনফেকশন হয়। তারা হয়তো নিজেদেরকে এত ভালোভাবে পরিষ্কার করে রাখে না, ইউরিন যখন পাস হয় তখন ইউরিন লেগে লেগে এই আউটার লিপগুলোতে ইনফেকশন হয়। তখন এই আউটার লিপগুলো এরকম হয়, তো এরকম থাকে, তো এখানে কাটস এসে যায়, মানে এরকম কেটে কেটে যায়, এখানে ফুলে যায়, সোয়েলিং আসে, এরকম সোয়েলিং আসে। আর কখনো কখনো এত ইচিং হয়, ইচিং এর সঙ্গে সঙ্গে কিন্তু ব্লিডিংও আসে। যেহেতু এই জায়গায় ইনফেকশন থাকে, তখন কিন্তু তার ভেতরে যে লিপটা থাকে সেটাতেও ইনফেকশন হয়। এমনকি তার এই যে এই জায়গাগুলোতে ইচিং হয়, সে কিন্তু বুঝতে পারে না। এটা দীর্ঘদিন ধ্যান দিতে না দিতে না দিতে তাদের কিন্তু ভিয়ে ক্যান্সারে পরিণত হয়ে যায়, যেটা এমন হয়ে যায় পরে আর কিছু করার থাকে না। দিন 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 ওটা এই রাস্তা দিয়ে ভেতরে যেয়ে 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 এটা কিন্তু পুরো শরীরে ফেলিয়ে যায়। তো এই জন্য যখনই দেখবে এই যে আউটার লিভে ইচিং হচ্ছে, জ্বালান হচ্ছে, বা এখানে কিছু প্রবলেম হচ্ছে, যে অস্থির ভাব আসছে, শুধু মনে হচ্ছে হাত দিই, সাথে সাথে নিজেদের ছোট প্যান্ট, যেটা আমাদের চাড্ডি আছে, সেটাকে চেঞ্জ করতে হবে। কেন, চাড্ডিটা এমন থাকে কখনো কখনো ভালোভাবে ঘষে যদি না পরিষ্কার করা হয়, তো যখন হোয়াইট ডিসচার্জটা হয় সেটা ওখানে লেগে লেগে ওটা কিন্তু অনেক ইনফেকশন হয়ে যায়। আর ওটাকে যদি ভালোভাবে রোদে না দেওয়া হয়, ভালোভাবে ড্রাই না করা হয়, তাহলে কিন্তু ইনফেকশন থেকে যায়। তাই বলা হয় সব ছেলে কি মেয়ে 1 বছরের বেশি কোনো চাড্ডি পরবে না। আমরা বলি 6 মাস, কিন্তু সবসময় তো 6 মাসে হয়ে ওঠে না। তাই 1 বছর বেস্ট, 1 বছরের বেশি পরাই উচিত না। যদিও 6 মাস অবধি পরা উচিত না, বাট তাও চলে যায় 7 মাস 8 মাস হোক, 1 বছর পরে ওটার পরাই উচিত না। তো চলো এখন বলি, এই যে আউটার লিভে যদি এরকম ইনফেকশন হয় তাহলে কি করণীয় আছে। সবার প্রথমে ওটাকে ধুতে হবে। কি করে ধুতে হবে? পটাশ। পটাশ তোমরা সব মেডিকেল শপে পেয়ে যাবে। পটাশ নিয়ে নেবে, হালকা উষ্ণ গরম জলে একটু পটাশ ঢেলে এই জায়গাটাকে আগে পরিষ্কার করে নেবে। ভালো করে তুলো দিয়ে চেপে 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 ওই জায়গাটাকে শেক করে নেবে।
প্রথমে পরিষ্কার করবে, করে এরকম করে শেক করে নেবে, তুলো দিয়ে এরকম করে শেক করবে। তোমাদের যে ইচিংটা আছে, যে ইনফেকশনটা আছে, সেটা কিন্তু ওই গরম জল পটাশের সাথে নষ্ট হয়ে যাবে। তারপরে হয়ে গেল, একটু সময় ওয়েট করবে, জলটা পুরো শুকিয়ে যাবে। তারপরে বরিক পাউডার, বরিক পাউডার, বরিক পাউডার তোমরা মেডিকেল শপে পেয়ে যাবে। বরিক পাউডার নারকেল তেলের সাথে মিক্স করবে। হাতে নারকেল তেল নেবে, বরিক পাউডার নেবে, এটাকে ভালোভাবে ঘষে মিক্স করে এই চারিপাশে লাগিয়ে দেবে। যখন শুরুয়াত হবে তখনই করবে। যদি এটা শুরুয়াতে না করো, যদি এই ভেতরে চলে যায়, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না, তখন কিন্তু এইগুলোকে কেটে বাদ দিতে হবে। তার জন্য পটাশ দিয়ে পরিষ্কার করে নারকেল তেলের সাথে এই বরিক পাউডার মিক্স করে লাগিয়ে দেবে। পুরো জায়গায় লাগিয়ে পুরো ওপেনলি শুয়ে থাকবে। এগুলো লাগিয়ে, এগুলো করে কিন্তু আর ছোট প্যান্ট পরবে না। হাওয়ার কন্টাক্টে রাখবে। হাওয়ার কন্টাক্টে রাখলে আর এই বরিক পাউডার আর অয়েলের সাথে কিন্তু এই ইনফেকশনটা একদম পুরো ক্লিন হয়ে যাবে। তোমরা যদি এটা বেশি না 4-5 দিন করে দেখো, অনেক উপকার পাবে। এটা একটা ভয়ানক ইনফেকশন, যেটা কখনো মানে আমরা একটু জন্য কাউকে বলতেও পারি না, কিছুও না। কোনো পাবলিক টয়লেট ইউজ করলেও কিন্তু মেয়েদের এই ইনফেকশনটা হতে পারে। বা কোনো ধরো আমরা কোথাও বসেছি, কিছু ছিল, ওটা চলে গেল, আস্তে আস্তে এই জায়গায় লেগে ওটা ইনফেকশন হয়ে গেল। তো এই ইনফেকশনটা কিন্তু খুব খারাপ জিনিস, যেটা মানে মেয়েদেরকে খুব প্রবলেম করে। আর এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করে। তাই যখনই এরকম হবে, ইমিডিয়েট শুরু করে দাও। দেখো, এছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি দেখো ইনফেকশন হয়েছে, যদি এর ভেতরে কোনো ইচিং হয়, কোনো কারণে, ইমিডিয়েট ডক্টরের সালা নেবে। ডক্টরকে না জানিয়ে কিচ্ছু করবে না। আর এগুলো একদম নর্মাল জিনিস, পটাশ, বরিক পাউডার, এগুলোতে আশা করি কারোর কখনো ক্ষতি হয় না, আর হবেও না। নারকেল তেল একদম ন্যাচারাল জিনিস, বরিক পাউডার ন্যাচারাল জিনিস, আর পটাশও একদমই ন্যাচারাল জিনিস। এটা করলে তোমার তো সারবেই। তাছাড়াও যদি খুব বেশি হয়, তাহলে তাড়াতাড়ি করে ডক্টরকে দেখাও, আর ডক্টরের সালা নাও। না হলে ইনফেকশন কিন্তু বাড়তে বাড়তে অনেক বড় আকার ধারণ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু ভিডিওটাকে লাইক করে দিও, আর সব মেয়েদেরকে এটা শেয়ার করো। 80% 90% মেয়েরাই কিন্তু সচেতন হয়েছে, বাট নিজেদের প্রাইভেট পার্ট সম্বন্ধে সচেতন না। তারা কিন্তু এখনো লজ্জা পায় সবাইকে বলতে। তাই ভিডিওটা তোমার গার্লফ্রেন্ড বা তোমার মেয়ে ফ্রেন্ড যে আছে, বাড়ির মা বোন, সবাইকে শেয়ার করো। তারা যেন বুঝতে পারে যে এরকম হয় মেয়েদের, হলে পরে কি করতে হবে। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। বাই।